আমার খবর। জয়দেব মেলা এবার 4 দিন থেকে 5 দিনে বাড়ল। শুরু 13ই জানুয়ারি 2026 থেকে। ঐতিহ্যবাহী জয়দেব কেন্দুলি মেলা আগামী বছর একদিন বাড়িয়ে মোট 5 দিন করার সিদ্ধান্ত নেওয়া হলো। আগামী 13ই জানুয়ারি 2026 থেকে শুরু হয়ে 17ই জানুয়ারি 2026 পর্যন্ত চলবে এই জনপ্রিয় মেলা তোলার সুবিধার জন্যই অতিরিক্ত একদিন যুক্ত করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। তবে গাড়িতে করে মেলায় আসা পুণ্যার্থীদের জন্য বাড়তে চলেছে পার্কিং ফি। বিপুল ভিড় সামলাতে এবং যানজট নিয়ন্ত্রণ করতেই পদক্ষেপ নেওয়া হয়েছে। দর্শনার্থীদের কথা ভেবে নেওয়া হয়েছে বেশ কিছু নতুন পরিকল্পনাও। পুণ্য স্নানের জন্য এবারও হিংলো ড্যাম থেকে প্রায় 2000 কিউসেক জল ছাড়া হবে, যাতে আগত পুণ্যার্থীরা নির্বিঘ্নে স্নান করতে পারেন। মেলার প্রথম প্রস্তুতি বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। জয়দেব বাউল একাডেমিতে অনুষ্ঠিত হলো প্রথম প্রস্তুতি বৈঠক। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ, বীরভূমের জেলাশাসক ধবল জৈন, জেলা পুলিশ সুপার আমনদীপ, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অরিত্র চক্রবর্তী, বোলপুরের অ্যাডিশনাল এসপি রানা মুখোপাধ্যায়, মহকুমা শাসক, বিভিন্ন দপ্তরের আধিকারিক, আশ্রম, বাউল, ফকির ও সাধু সন্ন্যাসী প্রতিনিধিরা। প্রশাসনের লক্ষ্য ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা বজায় রাখা, পুণ্যার্থীদের সব রকম সুবিধা নিশ্চিত করা। আজকে প্রস্তুতি বৈঠক হলো। আজকে ডিএম সাহেব, এসপি সাহেব এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি এবং কর্মাধ্যক্ষ জেলা পরিষদের সবাই এবং আমাদের বিশিষ্ট সমাজসেবী যারা আছেন, যারা সবসময় এগুলো করে, সবাই আজকে উপস্থিত ছিলেন এবং লাইন ডিপার্টমেন্টের সবাই উপস্থিত ছিল। মেনলি যেটা বিডিও আজ মিটিংটা প্রিজাইড করেছে এবং আমরা যেটা হলাম যেরকম প্রতি বছর থাকে এবছরও প্লাস্টিক মুক্ত মেলা আমরা করব এবং তার সঙ্গে সঙ্গে সন্ধ্যারতি যেটা করবো, সন্ধ্যা আরতি থাকবে যেদিন ঈদের দিন, মানে কয়েকদিনই সন্ধ্যা আরতি থাকবে এবং অজয়ের ধারে আরতি চলবে এবং গঙ্গায় যেমন বেনারস যেমন হয় সেরকম এখানে হবে। এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা মেলাটা একটু বড় হবে, যেহেতু এবার ব্রিজ হয়ে গেছে সেজন্য আমরা আশা করছি মেলার চাপটা এবার বাড়তে পারে। কেন অন্য বছর কি হয়, বর্ধমানে গাড়িগুলো থাকে, ওখানেই ম্যাক্সিমাম লোক থাকে, এখানে চান করে প্রণাম করে দিয়ে আবার বর্ধমান সাইডে চলে যায়। কিন্তু এবার যেহেতু ব্রিজ হয়ে গেছে তাই আমরা এটা প্রথম বছর, তাই আমরা আশঙ্কা করছি যে এবার ভিড় বাড়তে পারে। তার জন্য আমাদের প্রস্তুতি সেরকম বাড়ানো হচ্ছে। আমাদের 13 থেকে 17 এবং 18 তারিখটা যে ভাঙা মেলা জিনিসপত্র যেগুলো নিয়ে যায় 18 তারিখ। অফিসিয়ালি বাড়লো, কারণ আগে বড় 3 দিন মেলা ছিল এবং মেলাটা একদিন এগিয়ে এলো। মেনলি 14 থেকে 14, 15, 16 3 দিন মেলা থাকে। এবার 13টা বাড়ানো হয়েছে, 17টা বাড়ানো হয়েছে। যেহেতু উদ্বোধন 13 তারিখে হবে তা সেদিন আমরা মেনলি 12 তারিখ থেকে মেলা শুরু। হাতে গোনা কয়েকদিনের মধ্যেই শান্তিনিকেতনের পৌষ মেলা, তারপরেই বীরভূমের জয়দেব মেলা, যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এই জয়দেব মেলায়। কারণ হলো এখানে পুণ্যার্থীরা পুণ্য স্নান সারতে এই জয়দেব মেলায় আসেন এবং সেই জয়দেব মেলায় যাতে কোনো রকমের খামতি না থাকে তার জন্য তড়িঘড়ি বৈঠকে বসলো জেলা প্রশাসন। এদিন জেলা প্রশাসন বৈঠকে বসে বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করা হলো। আগামী দিনে যে জয়দেব মেলা হতে চলেছে, কি কি সুযোগ সুবিধা রয়েছে, কি কি সুযোগ সুবিধা নিতে হবে এবং আগামী বছর যে পরিকল্পনা নেওয়া হয়েছিল তার চেয়ে যে মানুষের সুযোগ সুবিধা দেওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতে হবে, সেই বিষয় নিয়ে নানান আলোচনা হয়। তবে এবছর জয়দেব মেলা একদিন বাড়ানো হয়েছে। জয়দেব থেকে মুনতাজ রহমান, আমার খবর, বীরভূম। বোলপুর চিত্রান মোড় পেরিয়ে টাউন ক্লাবের ঠিক বিপরীতে আবির মোবাইল আপনাদের জন্য এনেছে ধামাকা অফার। ন্যূনতম 399 টাকার কেনাকাটা করলেই পেয়ে যাবেন উপহার, ব্ল্যাঙ্কেট, ইন্ডাকশন, স্কুল ব্যাগ, ট্রলি ব্যাগ, আরও কত কি। বাজাজ এবং টিভিএস ফিন্যান্সের মাধ্যমে সহজ কিস্তিতে স্বাধীন মোবাইল কেনার সুযোগও দিচ্ছে আবির মোবাইল। নানান আপডেটের জন্য যুক্ত থাকুন আবির মোবাইল বোলপুর ফেসবুক পেজে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9064532956 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।